সকালে ঘুম থেকে না উঠতে কত রকম কাজ নিয়ে বসে গেছি দেখেন। প্রথমত তো আমি কাপড় ভিজাবো, এর জন্য অনেকগুলো কাপড় নিয়ে নিয়েছিলাম। দেন কাপড়গুলো ভিজুক, এর মধ্যে আমি দুপুরে রান্নাটাও ঘুম থেকে উঠে বসায় দিতেছি। আর আজকে ভাবছিলাম একটু রান্নাটা 12টার মধ্যে কমপ্লিট করে ফেলবো। আমি যা ভাবি তা কিছুই যে হয় না, সেটা আজকের এই ভিডিওতে তোমরা প্রমাণ পাবে। দেন ঘুম থেকে ওঠার পর তো এই তো আমাদের রান্নাঘরের জানালাটা খুলে দিতেছি। এই সামনে কিন্তু অনেকগুলো বাসা বাড়ি আছে, এগুলো আমাদের বাড়িওয়ালা আন্টিদেরই। আর এইখানে আমি চাটা বসায় দিতেছি। চায়ের পাতিল দেখে আমার কেউ শরম দিও না, কারণ হচ্ছে এই চায়ের পাতিলটা আমি যেহেতু বড়াপুর বাসায় অনেক টাইম ধরে বেড়াচ্ছিলাম, আমার বাবা এইটাতে চা জাল দিচ্ছিল। জানো তো পুরুষ মানুষের কাজ একটু অন্যরকমই হয়। চা জাল দিতে দিতে পাতিলটার একদম অন্তর কালা বানায় ফেলছে। তারপরে আমি চলে আসলাম। এই তো আব্বু সকালে ঘুম থেকে উঠে বাজার করে দিয়ে দেন অফিসে চলে গেছে। আর আমি সেই বাজারগুলো ভেবে নিচ্ছিলাম কোনটা দিয়ে কোনটা রানবো এবং গুছিয়ে নিচ্ছিলাম। এইখানে আব্বু পোয়া মাছ আনছে। মাত্র এই অল্প কয়টা পোয়া মাছের দাম কত জানো? 400 টাকা। 4 পিস পোয়া মাছের দাম ছিল 400 টাকা। কেমনটা লাগে বলো তো? এভাবে কি মানুষ কয়দিন নিজের ঘরটা সামলাতে পারবে বলো তো? নিজের সংসার সামলাতে সামলাতে মানুষের জীবন এভাবেই ব্যয় হয়ে যাবে, মানে কর্মের পিছে ছুটতে ছুটতে সব কিছুর দাম এত বৃদ্ধি পাচ্ছে। কখনো মনে হচ্ছে মাংসওয়ালার চেয়ে বড়লোক কেউ নাই, কখনো মনে হচ্ছে মাছওয়ালার থেকে বড়লোক কেউ নাই। আদা রসুন পেঁয়াজের কথা তো বাদই দিলাম। আর এইখানে তো আমাদের এই যে সবজি এনেছিল বরবটি আর অল্প একটু লাল শাক দেখে ভাবছো এতটুকু দিয়ে কী করব। এই এতটুকু শাক দিয়ে ভেবেছিলাম মাছ দিয়ে ঝোল রান্না করব, যেহেতু আমরা ঘরে একটু ঝোলটাই বেশি খাই, শাকের ঝোল, চিংড়ি মাছ হোক অন্যান্য মাছ হোক। কিন্তু আজকে আর ঝোল খাবো না, আজকে এইটা রেখে দিব। আজকে অন্যরকম প্ল্যানিং চলছে, একটু সামনে বলছি। সকালে আমি কোনো রুটি বানাইনি, যেহেতু আজকে আমি প্রথমত অনেক কাজ নিয়ে বসে গেছি। দেন আমি ভাবছি রুটির মতো ঝামেলাজনক কাজ আজকে আমি করব না। বাবাকে পরোটা আনতে বলিনি, কারণ আমি প্রমিস করছি যে আমি এখন থেকে আর পরোটা খাবো না। হোটেলের খাবার দাবার থেকে আমি ইগনোর করব। দেন হেলদি কিছু বানানোর জন্য আমি বাবাকে মুড়ি কিনে আনতে বলছি। দেন মুড়ি নিয়ে আসছে, ঘরে আম রাখা ছিল। আর এইখানে আমি একটু গুঁড়ো দুধ মিক্স করে নিলাম, কারণ আমের সাথে যদি একটু গুঁড়ো দুধ দিয়ে হালকা একটু চিনি দিয়ে করা যায়, তাহলে এই খাবারটা চাইলে আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমার কাছে কিন্তু এই খাবারটা খাওয়ার পরে পুরোটা সকাল জুড়ে আমার কাছে একটু ভালোই লাগছে। যেমন পরোটা ভাজি এগুলো খাওয়ার পর যেমন একটা গ্যাস্ট্রিকের একটা খারাপ লাগা ভাব থাকে, এইটা কিন্তু আজকের মর্নিংয়ে আমার একদমই হয় নাই। আমি কিন্তু আমার পুরো ফ্যামিলির জন্য মিলিয়ে এটা করে নিয়েছি। বাড়ির সাথে ছিল আমার আব্বু, আমার বড় বোন অ্যান্ড আমার 2টা ভাগিনা ছোট ছোট। একটা তো দেখতেই পাচ্ছিল আমি মুড়ি বানানোর সময় আমাকে এসে খুবই ডিস্টার্ব করছিল। ও আমার সব কাজে ডিস্টার্ব করার জন্য খুবই এক্সপার্ট। আজকে সারাটা দিন জানো আমি কি ভাবছিলাম ওই মাছটা সিম্পলভাবে রান্না করব, লাল শাক দিয়ে একটু ঝোল রান্না করব, দেন আমি ডালটা রান্না করব। এতে আমার আজকে রান্নাবান্না কমপ্লিট 12টার মধ্যে। যেহেতু আমি আজকে ঘুম থেকে উঠেছিলাম প্রায় 9টার দিকে, তো এত ঘুম থেকে উঠে যেহেতু আমি ঘরের কাজ শুরু করে দিছি, তাহলে হয়তো বা আমি খুব তাড়াতাড়ি কাজটা শেষ করে ফ্রি হয়ে যেতে পারবো। দেন আমাদের বাসায় মেহমান আসবে, আমার দুলা ভাই, উনি হঠাৎ করে ফোন দিয়ে বললো আসবে। তো ওনার এখানে মুন্সিগঞ্জে একটা নিজের কাজ ছিল, কাজ শেষ করে আমাদের বাসায় আসবে। এখন উনি জামাই মানুষ, উনি আসলে তো আর মাছ টাছ রান্না করে দেওয়া যায় না। এই কারণে আমি সবগুলো আবার ফ্রিজে তুলে নিলাম। তারপরে আমি চিন্তা করলাম না আজকে মাংস টাংস রান্না করি। দেন ফ্রিজ থেকে আমি গরু আর গরুর বটটা নামিয়ে নিয়েছিলাম, এই 2টা আজকে রান্না করব। ভিজিয়ে রেখে আমি ফ্রিজটা ধোয়া শুরু করলাম। ফ্রিজটা ধুতে ধুতে আমার তো আজকে ফ্রিজটা ধরেছি বলে আরও কাজ বেড়ে গেল। তোমরা তো জানো বাড়িতে না থাকলে কী পরিমাণ কাজের চাপ বাড়িতে বেড়ে যায়। আমি যেহেতু 8 দিনের মতো আমার বাসায় ছিলাম না, যার কারণে আমার অনেকগুলো কাজ পেন্ডিং রয়ে গেছে। সেগুলো আজকে আমি কমপ্লিট করছিলাম খুবই চালু করে, কারণ কালকে আমার বড় আপুর দাঁতের অপারেশন হবে। দেন ওর বেবিগুলোকে রাখলে কালকে আমি কোনো কাজ এইসব করতে পারবো না। জানো সবচেয়ে হেল্পফুল কাজ ছিল, আমি ভাবতেছিলাম এত কাজ করে আমি কিভাবে কাপড় চোপড়গুলো ধোবো। অ্যান্ড আমার বাবা কি করছে, কাপড়গুলো সবগুলো ধুয়ে ফেলছে। 2 বালতি কাপড়ের পরেও আমি খাতার চাদর ভিজাইছি গরম পানি করে আরও 1 বালতি, মোট 3 বালতি কাপড়। সাপ দেখে আই থিঙ্ক তোমরা বুঝতে পারতেছো। রান্নাবান্না কমপ্লিট হওয়ার পরে খাওয়া দাওয়া করেছিলাম। অনেকটা লং টাইম আমি রেস্ট নিয়েছিলাম, কারণ আমার এত কাজ করে অভ্যস্ত নই আমি। শরীরটা অনেকটা খারাপ হয়ে গিয়েছিল। পরবর্তীতে
ছাদে চলে আসলাম কাপড় চোপড়গুলো নেওয়ার জন্য। সো আজকের পুরো ভিডিওটা কেমন লেগেছে আর আমাদের ছাদটা কেমন লাগছে, এটা কিন্তু বাড়িওয়ালা আন্টিদের বাগান। সো এখানে ওনারা অনেক কিছুই ছোটোখাটো করে চাষবাস করে। আর আমার কাছে পার্সোনালি আমাদের এই ছাদটা অনেক বেশি ভালো লাগে, কারণ এখানে একটা ছোট্ট দোলনাও রয়েছে এই কারণে। সো আজকে আমার পুরো ভিডিওটা তোমার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। বাসায় এসে কিন্তু আমি আবারও কাঁঠাল ভাঙা এক বোল আব্বু দুপুরে ভেঙে রেখেছি। এই কাঁঠালগুলো নিজেদের জন্য স্টক করে রাখতেছি, অ্যান্ড স্টক বলতে আজকের মধ্যে খেয়ে ফেলতে হবে। আমি এই কাঁঠাল ভুলেও ফ্রিজে ঢুকাবো না, কারণ আমি আজকে মাত্র ফ্রিজটা ধুইছি, অ্যান্ড কাঁঠাল দিয়ে আমি চাচ্ছি না ফ্রিজটা নষ্ট করতে। বাড়িওয়ালা আন্টিদের দেবো, প্রতিবেশী আন্টিদেরকে দেবো, সবাইকে দেওয়ার পরে তারপরে আমার আজকে এই সমাপ্তি ঘটবে। তো পুরো ভিডিওতে তোমাদের কাছে কেমন লেগেছে, খাওয়া দাওয়ার কোনো কিছু শেয়ার করতে পারিনি, জানো তো এত কাজ করে পসিবল হয় না এত লং করে ভিডিও করার জন্য। সো ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট দিতে অবশ্যই বলবে না। ব্যাকগ্রাউন্ডে যেসব সাউন্ড পাচ্ছ আমার বড় আপু ছোটো ছেলেটা আমাকে ডিস্টার্ব করার জন্য অনেক সাউন্ড করতেছিল, আর ভয়েস ডাটা অনেক টাফ ব্যাপার। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।